ইমন না, কি ভালো স্টুডেন্ট, বাপ মার মুখ উজ্জ্বল করছে। আব্বা ক বাবা, আমি তাহলে গেলাম। আব্বা শোনো বাবা, যাও, অসুবিধা নাই, কথা কিন্তু একটাই, দেশটার ফিরে আনতে হবে বাবা। এই পোলা আমাদের দেশটারে ফিরে আনবো। খুব ভালো ছেলে। আল্লাহ, দেশটারে তুমি ফিরে আনো আল্লাহ। বসো, চা দাও। রং চা। নিউটন কিভাবে দুনিয়া চেঞ্জ করেছিল বলতো? কিভাবে আবার? গ্রাভিটি আর অপটিক্স। আর কি বলো তুমি, আসলটা ছেড়ে বলছো? নিউটন জমিন আসমান সব এক করে দিয়েছে। আমাকে জিজ্ঞেস করো কিভাবে? ভাইয়া কিভাবে? নিউটন আগে ভাবতো জমিন আসমান সম্পূর্ণই আলাদা, বড়লোক ধনী মন্দির মসজিদ সম্পূর্ণ আলাদা, সবার নিয়ম আলাদা। বাট নিউটন প্রমাণ করে দিল, ধনী গরিবকে উপর থেকে ফেলে দিলে গ্র্যাভিটির একই প্রক্রিয়া দুজনেই পড়ে যাবে এবং দুজনই সমান্তরাল হয়ে যাবে। এই সমান্তরাল জিনিসটাই আমাদের দেশ থেকে উঠে যাচ্ছে। আমাদের উচিত কি জানো, নিউটনের প্রক্রিয়ায় আমাদের দেশকে সমান্তরাল করি। ভাইয়া সবই বুঝলাম, কিন্তু কিভাবে সম্ভব হবে আমি সব বলছি। জাগাও আর চলো ওদিকে যাই। নিশো, নিশো, মা আজ আর তোকে বাধা দেব না। যা, তুই জিহাদে যা, দেশকে রক্ষা করবা, যা। আমি তোরে দোয়া দিচ্ছি, তুই পারবি মা, তুই পারবি। থাম, তোরে তোরে আমি, তুই দেশের জন্য কাজ করবি, তুই দেশকে বাঁচাতে হবে রে মা। যা, তুই পারবি রে মা, তুই পারবি। যা, নতুন বাংলাদেশ, বাংলাদেশ বাবা, বাংলাদেশ। যা রে মা, যা। স্যার, আজকে আপনার জন্য আমার বাচ্চা এতটুক পর্যন্ত আসতে পারছে, আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ দিতে হবে না, আমি দোয়া করি আপনি ভালো থাকেন, সবসময় ভালো থাকেন। বুঝতে পেরেছি সাথে, এদেরকে অটিস্টিক বলে। বিগত দিনে এদেরকেই অন্যভাবে ব্যবহার করত। এরা অনেক কাজ করতে পারে আমাদের পার্শ্ববর্তী দেশে, এদের জন্য অনেক অপশন আছে, কিন্তু আমরাই কোনো কিছু করতে পারি না। অনেক ইনভেস্ট করা হয়েছে এর আগে, কিন্তু তারা ভণ্ডামি করেছে। আমরা চাইব সঠিক পথে বাংলাদেশটাকে নিয়ে যাওয়ার জন্য। এখানে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে দেওয়া যাবে না, এই প্রতিষ্ঠান বন্ধ। আপনি যান, এই গরিবের বাচ্চাদের আপনার কিসের শিক্ষা দিতেছেন? সব প্রতিষ্ঠান বন্ধ করে দিচ্ছে সরকার থেকে।
এখানে সংবিধান হইব, কোনো শিক্ষা দরকার নাই। আরে যান। সুন্দর লাগছে আজকে তোমাকে। নাম রে? কোথায় যাচ্ছে? আমাকে যেতে দেন বলছো। যেতে দিব? তুমি খুব ভালো করে জানো এখানে ঢোকা যতটা সহজ, বের হওয়া তার চাইতেও কঠিন। এটাকে আমি দেখে নিবো। হ্যাঁ, আচ্ছা, যেতে দেন আমাকে। লেটস সি। গার্ড, একটু উপরে আসো। এত সহজে? তুমি যা করলে তার ফলটা ভোগ করে যাও। পিয়াল, আমি আপনার কথা হারে হারে মনে রাখবো। আমার অপরাধটা কি আপনারা বলতে পারেন? মারো! আরো জোরে! আমি একটা হাসপাতাল করবো। আমি শেষ মানুষের সেবা করবো। বাইরে যে আমার মুক্ত নিঃশ্বাস নিতে ইচ্ছা করছে, কিন্তু দিতে দেয় না আমাকে। দাদিমা, এখন তো বাইরে যাওয়া যাবে না। কেন? পরিবেশটা ভালো না দাদিমা, পরিবেশটা ভালো না। আমি তোমাকে নিয়ে যাব, যখন পরিবেশ ভালো হবে আমি নিয়ে যাব। কোনো কিছু নিয়ে দেয় তোর বাপ, কিছু বাজার করে রাখি, কিছু করে? আমি কষ্ট করে করে রান্না করতেছি, সারাক্ষণ কমপ্লেন করতেছ আমার। ঠিক আছে মা, তুমি একটু থামো, একটু চুপ করো, শান্ত হও। দিচ্ছি, আমি দিচ্ছি মা। দাদিমা, আস্তে আস্তে শুয়ে পড়ো, আমাকে ধরো। দেখিস ব্যথা ব্যথা। এই তো ঠিক আছে। যাও তুমি। তুমি কি ইউনিভার্সিটি যাচ্ছ? হ্যাঁ যাবো, বাইরে যাবো আমি। মিছিলে যাচ্ছ না? যাবো। তিন দিন তো ছিল না তুমি। মিছিলের কথা, কমপ্লেন আমার নামে করতেছে। মিছিলের কথা বললে তো তুমি রাগ করো, এই জন্য বলি না। আচ্ছা আমি যাচ্ছি। আর খাওয়াগুলি এমনি এমনি যায়। আপনি শুধু কমপ্লেন করেন। কি অভাবের মধ্যে আমার সংসারটা পালতে হয় আপনি জানেন? আপনার ছেলে একটা 2 কদম লেখে না। আমি কি কষ্ট করে ওরা সেই আয়না ঘর থেকে ঝাড়াই আনছি, কত কষ্ট করতে হয়েছে আমার।
আপনার খালি কমপ্লেন আর কমপ্লেন। তুমি ভয় পেও না মা, আমি বারান্দায় বসবো, খোলা বাতাসে বসবো, আমার খুব ভালো লাগবে। বলি পড়ুক, আমার কিচ্ছু হবে না, আমি ঠিক থেকে যাবো। তুমি দেখে নিও, একটু ভয় পেও। সারাক্ষণ আপনি বারান্দায় যেতে চান, কেমনে নিব আপনাকে বলেন? তুমি ধরো, আমি ঠিক চলে যেতে পারবো। বারান্দায় গিয়ে আমি একটু খোলা বাতাসে বসে খোলা ভাবে নিঃশ্বাস নিতে চাই। মা গুলি হয় আজকাল, গুলি হয়। আমি যদি গুলি খাই, দেশের জন্য গুলি খাবো, এটা তো আমার গর্ব, এটা আমার ভালো লাগে। আপনি জানেন না বাংলাদেশের পরিস্থিতি আগের মতো নাই। রাস্তাতে শুধু রক্ত রক্ত রক্ত, কত স্টুডেন্ট মারা যাচ্ছে। আপনি খোলা হয় যে বসবেন, হেলিকপ্টার থেকে গুলি হচ্ছে, বা কেমন করে নিব আমি আপনাকে? আমার ছেলেটা চায়, আমি তো নিতে পারি না মা, আমি তো নিতে পারি না মা। আপনাকে যে ঠিক মতো দেখে রাখবো পারি না মা। আপনার ছেলে একটু ভাগে না, একটা দুইটা লাইন লিখলে কি হয় বলেন আপনি? আমরা তো একটু ভালো থাকতে পারি। লিখবে না, আমি জানি লিখবে। পুষ্প ভরা আমাদের বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ সকল দেশের সেরা, ও সে স্বপ্ন দিয়ে তৈরি সেজে। তোকে আয়নাঘর থেকে বের করতে আমার কত কষ্ট হয়েছে জানিস? আমি তোর ছোটবেলার বন্ধু, আমার ফোন তুই ধরিস না। তোর বাসা আসতে হলে আমার অফিসে যাস না, তুই আমার বাসায় যাস না। তোর বউকে কি কষ্ট করতে হয়েছে জানিস? দুপুরের দাওয়াত অ্যাটেন্ড করতে হয়েছে, কদিন পরে ডিনার অ্যাটেন্ড করতে হবে। অবশ্য তোকে বের করতে গিয়ে এসব ইনভাইটেশন আমারই দিতে হয়েছে। তোর প্রেস বন্ধ হয়ে গেছে, তুই বস্তিতে যে ছেলেপেলে পড়াইছিস সেটা বন্ধ হয়ে গেল। কি একটা বাড়িতে থাকিস, গুদাম ঘর, এটাও কদিন পরে নাই হয়ে যাবে। তোর বউয়ের কারণে তুই আয়নাঘর থেকে বেরিয়েছিস। আরে তুই দুইটা লাইন লিখলে রাষ্ট্রদূতরা সেই লাইন পড়ার জন্য অস্থির হয়ে থাকে। তুই লেখাটা আবার শুরু কর, তোর এই গুদাম ঘর আবার প্রাসাদ হয়ে যাবে। আরে কি বলতেছি, দেখ আমি তোর ছোটবেলার বন্ধু, তোর বউয়ের অনুরোধে আমি এই কাজগুলো করছি। আমার কথাগুলো শোন। আপনি যান, আমি আপনার সাথে পরে দেখা করবো। পরে না, তুমি এখনই আমার অফিসে। অফিসে না, তুমি আমার বাড়িতেও না। আমি সামনে অপেক্ষা করছি গাড়ি নিয়ে, তুমি এখনই আমার সঙ্গে দেখা করবে। You better understand.
ঠিক আছে যাচ্ছি, কিন্তু কে কে দেখা করবে? কি করছে? আপনি দেখলে চিনবেন। দেখলে চিনবো? কে বলুন তো? ওই তো এখানে বসা আছে, বলেন না একটু, গেলে দেখতে পারবেন, দেখলেই আপনি চিনছেন। কোথা থেকে এসছে? এই যে এখান থেকে আসে, এলাকারই ভাই এখানে আছে। ও আপনি বলুন। তোমাকে দেখা করতে বলেছি, দেখা করোনি। দেখুন ব্যস্ততা ছিল। ব্যস্ততা? আর এখানে আড্ডা দিচ্ছ? এই টাকাটা দে বস। বসকে দিবা? দেখুন এগুলোর প্রয়োজন আমাদের হয় না, এগুলো আপনাদের প্রয়োজন হয়। যারা দেশকে বিক্রি করে দেয় তাদের এগুলো দরকার হয়। আমাদের আছে দেশপ্রেম আর প্রাণ শক্তি, এটাই আমাদের আমাদের আসল শক্তি। দেশপ্রেম? এই ওর টাকাটা দে বস। সরি। খেলিছ শূন্যে মহা আকাশে, তুমি মগ্ন লীলা বিলাসে, ভাঙিছ গড়িছ নীতি। ওরা তো আবার ডাক দিয়েছে, আমরা কি কিছুই করতে পারি না? যে সরকার আমাদের বুকের উপর গুলি চালাতে পারে, যে সরকার জনগণের বুকের উপর গুলি চালাতে পারে, সেই সরকার আমরা চাই না। এই সরকারের আমরা পতন চাই। এই ফ্যাসিস্ট সরকারকে আমাদের পতন করতেই হবে। আমরা যাব, আমরা সকল ছাত্রদের সাথে একই কাতারে দাঁড়াবো। এটা আমাদের সংগ্রাম, এটা আমাদের মুক্তির সংগ্রাম। চলো চলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দিও আল্লাহ। হে আল্লাহ তুমি আমার মেয়েটাকে মাফ করে দিও আল্লাহ। হে আল্লাহ আমি তো জানি আল্লাহ আমার মেয়েটা বিয়ের আসর থেকে পালায় গেছে আল্লাহ। নানা জনে নানা কথা বলতেছে, কিন্তু আমি জানি আল্লাহ আমার মেয়েটা ঠিক কাজটাই করছে। তুমি তো বলছো আল্লাহ ধর্মের জন্য আর দেশের জন্য জিহাদ করতে হয়, জিহাদে যেতে যাওয়া যায়। আমার মেয়েটা দেশের জন্য জিহাদ করছে আল্লাহ, তুমি তাকে কবুল করে নি আল্লাহ, সফলতা এটা দাও আল্লাহ। হে আল্লাহ আমার মেয়েটা আল্লাহ তাকে যাওয়াতে বিপদ আপদ বালা মুসিবত থেকে মাফ ক্ষমা করো আল্লাহ, হেফাজত করো আল্লাহ। তুমি হেফাজত করো আল্লাহ, রক্ষা করো আল্লাহ। তোমার ভাই কি ক্যামেরা ফেরত পাইছে এখনো? তুমি ভুলে যেও না, তুমি একবারও ভুলে যেও না যে তুমি একজন অ্যাক্টিভিস্ট। এই ফ্যাসিস্ট গভর্নমেন্টের সম্পূর্ণ নজর আছে তোমার উপরে। বারবার বারবার হুঁশিয়ারি পাচ্ছ, তাও যাচ্ছ। একদম যেতে দিব না, আমি তোমাকে কোথাও যেতে দিব না। ছেলে গেছে, মেয়েকেও দেব, দরকার হলে দেশের জন্য সব কিছু ত্যাগ করব। নতুন বাংলাদেশ ভাবি আমাকে যেতেই হবে, আমি যাই। পানি পিপাসে গলা ফাইটে দিতেছে, কত কষ্ট করতেছে পোলাগুলো দেশের লিগা। আদি বাবা
নাও তোমার লোকের পানি আনছি, রান্না বসাইছি, একটু করে খাওয়ানো দিয়ে যাবো। খাবার তো এই জায়গা না, খাবার হচ্ছে বড় রাস্তার ওখানে, ঠিক আছে? ওখানে দিলেই হবে। হ্যাঁ, বড় রাস্তা দিয়ে আসবো। আপনারা আসছেন কেন? কি যে বলো না বাবা, তোমরা এত কষ্ট করতেছো, আমরা যদি এটুকু না করতে পারি তা আমাদেরও দেশ, তাই না? আমাদের তো দায়িত্ব কর্তব্য বলে কিছু আছে। তোমরা একটু খাইয়া গায়ে শক্তি বানাও, গায়ে শক্তি না থাকলে দেশের জন্য যুদ্ধ করবো কেমনে? ঠিক আছে, আমি বড় রাস্তায় যা পানি খাবার সবই দিতেছি। নানু, তোরা এখানে আইছিস কেন? আমরা তো এই যে আসেন আসেন আসেন, তাড়াতাড়ি আসেন, সময় নাই। আতিক ভাই যে ও হচ্ছে রাতুল। ঠিক আছে, এইখানে না, ভিতরে চল। চল। সুরে ও বাণী মালা দিয়ে আমারে ছুঁয়া ছিলে সুরে ও বাণী মালা দিত আমারে ছুঁয়া ছিলে অনুরাগ কুমকুম দিলে দেহে মনে বুকে প্রেম কেন নাহি দিলে উনি কে? ও রাতুল, মিনিস্টারের ছেলে। কি বিষয়? ওকে ভুল বুঝবেন না ভাই, মিনিস্টারের ছেলে হলেও ও মিনিস্টারের মতো না, ও দেশকে ভালোবাসে। আচ্ছা ঠিক আছে, শোনো, আমরা আমাদের নিজেদের যতটা কদর করা দরকার সেটা কিন্তু আমরা কখনোই করি না। অন্যের প্রশংসা করি না, আদর করি না, সোহাগ করি না। ঠিক আছে, হ্যাঁ আমরা অনেক কষ্ট করি, অনেক পরিশ্রম করে এই জায়গায় এসেছি, সবই ঠিক আছে, কিন্তু তারপরও কেন যেন মনে হয় যে আমরা আমাদের যেখানে পৌঁছানোর কথা ছিল সেই সঠিক গন্তব্যে এখনো পৌঁছতে পারিনি। তবে এই যে একটা খচখচানি, এই খচখচানিটাই কিন্তু আমাদেরকে পরবর্তী যে ভাব, পরবর্তীতে আমাদের যে করণীয় সেটার পেছনে ছুটতে দারুণভাবে বাধ্য করে। সেটা করে বলেই মনে হয় আমরা বেঁচে আছি। তবে আমরা যদি একটু থমকে গিয়ে পেছনের দিকে তাকাই না, তখন আসলে বুঝতে পারি যে আসলে আমরা কত দূর এসেছি। তো মানে আমাদের বিজয় অর্জনের আগ পর্যন্ত আমাদের যে লড়াই করার যে মানসিকতা, এটাই সাফল্য, এবং আমাদের দমে গেলে চলবে না, আমাদেরকে এই বিজয় অর্জন করতেই হবে। এই কথাগুলো তোমার জন্য একটা সাইন, তোমার নিজের উপর বিশ্বাস রাখার সাইন, এটা একটা আশার বার্তা। শোনো, নিজেকে সম্মান করো, কারণ তুমি চেষ্টা করছো এবং তুমি এখনো গড়ে উঠছো, তাই না? আমরা সবাই এত চিন্তিত থাকি কেন? আমাদের চেহারা দেখতে কেমন, দূর থেকে আমাদের জীবনটা দেখতে কেমন দেখায়? আমরা আসলে সবকিছু জীবনে এত পারফেক্টলি চাই যা কোনোদিন সত্যিকারের প্রাপ্তি এনে দিতে পারে না। ঠিকই আছে মনে হয় সব, তাহলে আমাদের সাথে নিতেই পারি। বাংলাদেশের এই পতাকাটা তোমার হাতে। ভাবি, আমি রান্না করে নিয়ে আসতেছি। আমার সন্তান নাই তো কি হয়েছে, এই ছাত্ররাই তো আমার সন্তান।
সবার আগে আমার দেশ। আমি তোমাদের পাশে আছি। কোথাকার কি আমরা কিভাবে পরিচয় হয়ে যাই। তোমার বাসা তো খুব সুন্দর করে সাজাইছো। থ্যাংক ইউ আন্টি। একটু চা করে আরে। না না না, এখন কি সেই সময় আছে? দেশের কি পরিস্থিতি? আমি চলে আসছি, আমি আপনাদের সাথে যাব। হ্যাঁ, আর শুনছিলাম তুমি বলে খাবার নিয়ে যাবা। আমার রান্না প্রায় হয়ে গেছে, আমিও যাব। আমাদের সবারই কর্তব্য, আমাদের সবার দেশ। হ্যাঁ, দেশটা একেবারে শেষ হয়ে গেল, আমাদের একেবারে ঘোর প্রতিবাদ করা উচিত। অবশ্যই আমাদের সব বয়সী ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে প্রতিবাদ করতে। দেখেন প্রতিবাদ শুরু হয়ে গেছে, কিছু মনে করেন না, ফোনটা ধরি। হ্যালো পান্না। হ্যাঁ, ও রাজু ভাস্কর্য, তোরা কি হয়েছে মন্দির হয়ে যাবে না? আমি ডিরেক্ট চলে যাব। আচ্ছা না, আমি আসতেছি, তুমি আমার সাথে যাবে তো? আচ্ছা আচ্ছা, ওই যে আমার পাড়া প্রতিবেশীর আমরা একটা মিটিং এ বসছিলাম, এবার তো সবাই তীব্র প্রতিবাদ করতেছে। এই ফ্যাসিস্ট গভর্নমেন্টের বিরুদ্ধে সবাই লেগে পড়ছে, এবং আমাদের বয়স্ক খালা আমাদের সাথে আছে। হ্যাঁ, আমি ইনশাল্লাহ হ্যাঁ একটু বাসায় গিয়ে একটু শাশুড়ি দেখে, তোর ভাই তো থাকবেই বাসায়, আমার ছেলে তো 2 দিন ধরে আসতেছে না। আমি আসতেছি রে, আসতেছি। হ্যাঁ, খোদা হাফেজ। দেখছেন কাইটা দিচ্ছে। আমি বাসায় যাই, আমার শাশুড়িকে একটু খাওয়াই দাওয়ায়, তারপর দুজনে একসাথে রওনা দেবো। সালাম, আমি এখন আসি। খোদা হাফেজ। খালাম্মা, আমার সাথে চলেন। চলো, আমাদের রান্না বসাইছি, যে আমাদের এখানে যারা যারা আছে এদের পানিটা দিয়ে আসুন। চলো চলো চলো। এমনিতে কিন্তু আমার গল্প বই পড়তে অনেক ভালো লাগে। তোমার কেমন লাগে? আমারও খুব ভালো লাগে। আমরা প্রায় সময় এখানে আসি গল্প করতে, আমার কাছে অনেক ভালো লাগে। তুমিও এখন থেকে সব সময় আসবে। আমরা কিন্তু জানি। শোনো, তোমরা যা ভাবছো তা একদমই না, বিশ্বাস করো। আজকে আমরা দেশের জন্য প্রেমপত্র পুরাবো, প্রেমের পদত্যাগ। ঠিক আছে, চলো তাহলে। ঠিক আছে। ঘুমরো, আজকে মহারাজ। ও, তুই ফেলে গিয়েছিলি। ধন্যবাদ ধন্যবাদ। আসো, এই তুমিও আসো। কিছুই না না রতুল। মহাপ্রভুর আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ওয়েট, দাঁড়াও, এখানে এখানে আসো, আমাকে দেখো, এখানে যাও। আমি সাইক্লোন, আমি ধ্বংস, এটা করো, এগুলো করো। তুমি এই করছো, এই করছো, এটা তো ক্লাসিক নাচ না রে ভাই, এটা একটা প্রতিবাদ। ঈশ্বরের কাছে চাচ্ছ, এই পৃথিবীর হয়ে চাচ্ছ তুমি। আমি ভেঙে করি সব চুরমার, তোমার সেই চুরমার ভেঙে ভেঙে ফেলো পৃথিবীটাকে। এসো। বলবীর চির উন্নত মম শির, শির নেহারি আমারই নত শির, ওই শিখর হেমাদ্রির। বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ভারী, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলক দুলক গোলক ভেদিয়া, খোদার আসন আরশ ছেদিয়া, উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রীর। মামললটে রুদ্র ভগবান জলে, রাজ রাজ টিকা দীপ্ত জয়শ্রীর। বলবীর চির উন্নত মম শির, আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস, মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস, আমি মহাভয়, আমি। তোমাদের শুধু মানে মুভমেন্ট নাই তো, তোমরা কিছুই করতে পারছো না। তোমাদের চোখে মুখে প্রতিবাদটা কোথায়? সেই মানে কবিতাটা তোমরা বুঝতে পারছো না? তোমরা শুধু নেচেই যাচ্ছ, হাতের কাজ করে যাচ্ছ, পায়ের কাজ করে যাচ্ছ, তোমাদের চোখে হাতে সেই প্রতিবাদটা কোথায়? আসো, শুরু করো আবার। বলবীর চির উন্নত মম শির, শির নেহারি আমারই নত শির, ওই শিখর হেমাদ্রির। বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ভারী, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলক দুলক গোলক ভেদিয়া, খোদার আসন আরশ ছেদিয়া, উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রীর। খুব ভালো, খুব ভালো, খুব ভালো, খুব ভালো। এবার কিছুটা হয়েছে, তবে আরো ভালো করতে হবে, প্রতিবাদ থাকতে হবে, ঠিক আছে? আচ্ছা আঙ্কেল বলেন,
বলেন তো বড় লোকটা কিভাবে থাকে? আমি তো জানি না, তুমি বলো। যাদের 4তলা 5তলা বাড়ি আছে তারাই তো বড়। আচ্ছা আঙ্কেল, বড় 4তলা 5তলা বড় লোক ঘুমায় কি চিন্তা করে? ওরা তো ঘুমায় না, ওরা আরো কিভাবে অবৈধভাবে পয়সা উপার্জন করবে, 8টা 10টা বাড়ি বানাবে, এই ধান্দায় ব্যস্ত থাকে। আচ্ছা শোনো, তোমাদের পড়াশোনার কি অবস্থা বলো তো? অনেক ভালো। দেশকে নিয়ে ভাবো? কি ভাবো বলো তো? কিভাবে দেশের কল্যাণ করবো, মানুষের সেবা করবো, দেশের সুন্দর রাখবো। আর কি বলো বাবা? ক্ষতি যেন না হয় সেটা দেখবে। অফকোর্স, সেটাই তো চিন্তা করতে হবে। দেশের কোনো মাল যেন চুরি না হয় সেটা দিয়ে দেখতে হবে। আর সবার আগে কি জানো, দেশকে ভালোবাসতে হবে। একটা কথা মনে রাখবা, যে মানুষ, ধরো না আমরা মুসলিম, আমার দেশকে যদি আমি ভালো না বাসি, আমার ধর্ম কবুল হবে না। প্রথমত দেশকে ভালোবাসতে হবে, তুমি নিজেকে ভালোবাসো। তোমার নিজেকে যখন তুমি ভালোবাসবে, তখন অটোমেটিকলি তুমি দেশের কিছু করতে পারবে। যেরকম পৃথিবীতে আমার সবচেয়ে ভালোবাসার মানুষটাকে বলতো এখন এই মুহূর্তে আছে আমার সামনে? না, আল্লাহ তো আছে, আমার সন্তান। বুঝতে পেরেছো? তোমার দেশকেও, আমার দেশকেও তোমার নিজের সন্তান ভাবতে হবে। ঠিক আছে? কেমন মনে থাকবে? একটা সুন্দর পবিত্র জায়গায় বসে আছো তুমি, মনে থাকবে তো কি বলছি? ভালো থেকো সবসময়, হ্যাঁ? মন দিয়ে পড়াশোনা করবে, কেমন? ওদের দিকে একটু খেয়াল রাখি, ঠিক আছে? ভালো থেকো। যাই তাহলে। আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম। আরে ক্লাসের যা প্রশ্নটাও কিন্তু দারুণ আসছে। এমনিতে পরীক্ষা ভালো দিছি, মানে কি বলবো, পরীক্ষাটা এত ভালো হয়েছে, মানে কিসের হিরো, আমি তোরে পাত্তাই দিই না। আর ও নাকি রাজনীতি, আচ্ছা ও কি রাজনীতি বানান জানে? ও নাকি রাজনীতিবিদ, তো একটা চামচা। এই এটা কলেজ পাস করছে না? হ্যাঁ ভাই। খোঁজ লাগা তো। আচ্ছা ভাই, সন্ধ্যার ভিতরে খোঁজ লাগাইতেছি। যা যা যা, পিছনে যা। আচ্ছা ভাই, যা। তুই না হয় বুকম, বইয়ের পোকা, কিন্তু বাসাটা তো বই দিয়ে একেবারে বস্তি বানিয়ে ফেলছিস। এগুলো কোনো কাজে আসবে? তুই যেটাকে অন্যায় মনে করছিস সেটাই কিন্তু এখন ন্যায়। আমি কত করে বোঝাচ্ছি, তোর একটা লেখা এই মুহূর্তে খুবই প্রয়োজন। তোর তোর এই যে কি, এই যে নোংরা কি বস্তি, এটারে দোস্ত আমি মাল্টিপ্লেক্স বানাই দিব, তুই চিন্তাই করতে পারবি না। আমার কোনো কথাই গায়ে লাগাচ্ছিস না। তোর একটা লেখা এখন খুব প্রয়োজন আমার। কাকে কি বলছি আমি? স্টিংকি, কিভাবে থাকিস তুই এখানে? তোর ভালো না লাগলে ওই সাইডে যা, ওই যে ওই কোণাটা আছে। তোকে আমি ফাইনাল লাস্ট রিকোয়েস্ট করেছি, তুই আমাকে একটা লেখা দে, একটা।
আমার প্রেমের বিসর্জন দিলাম, আবার কখনো সুযোগ আসলে সমস্ত প্রেম ফিরে নেব। প্রেমের বিসর্জন দিলাম, বিসর্জন আমার প্রেমের বিসর্জন দিলাম। সারা দেশের মানুষ ধীরে ধীরে এক হচ্ছে। ঢাকার বাইরের মফস্বল শহরগুলিতে মিছিল সমাবেশ চলছে। ছেলে আমার কতদিন অধিকার আদায়ের জন্য জায়গায় জায়গায় মিছিল করছে। আমাদের কি আর বসে থাকা ছাড়ছে? তোমার প্রতিবাদ আমি বুঝি। আমি যে তোমার সাথে এত রাগারাগি করি, তুমি মনে করো অভাব অনটনের জন্য। তোমার মতো পুরুষের কাছে ন্যায়ের মধ্যেই থাকে, তাই তো ছেলেকে বাধা দেয়নি। এখন সময় হয়েছে ওদের পাশে থাকার। আমি ওদের সাথে চোট দিতে যাচ্ছি। এবার তোমার কলম ধরবার সময় হয়েছে। তুমি কথা দাও, আমাকে কথা দাও, তুমি এই যে এইবার তুমি আমাদের পাশে থাকবে। আমি ওদের সাথে চোখ দিতে যাচ্ছি। আমি এখন রাজু ভাস্কর্যে যাব। তুমি খেয়াল করো, মাকে আমি ওষুধ খাইয়ে যাব। জাগালো আশা, মৌলমণির মুখে জাগালো ভাষা, তারা কি ফিরিবে তারা কি ফিরিবে আর এই সুপ্রভাতে, যত তরুণ অরুণ গেছে অস্তা চলে। আপা, এবার দিন বদলের পালা। দুলাভাই ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে শহীদ হয়েছে, তুমিও তাকে সহযোগিতা করেছ। আমি তোমাদের দেখে শিখেছি, আমিও তাই করব। আমিও লড়াই করব, এই ফ্যাসিস্ট সরকারকে পতন করিয়েই ছাড়ব। তোমার মশাল আমি নিয়ে যাব ছাত্রদের কাছে। বাবা, মা কোথায়? বলে গেছে তো রাজু চত্বরে গেছে ওর বান্ধবীর সাথে। রাজু চত্বরে মানে মিছিলে? কিন্তু বাসায় তো ফোন ফেলে গেছে।
আচ্ছা আমি তাহলে মিছিলে যাচ্ছি, মার সাথে দেখা হলে আমি তোমাকে বলবো। তবে বাবা একটা কথা, সরকার কিন্তু সারা বাংলাদেশের ইন্টারনেট বন্ধ করে দিয়ে এখন অস্বীকার করছে। তুমি কিন্তু কোনো সোশ্যাল মিডিয়াতে কিছু পোস্ট করতে পারবে না, তবে তুমি তোমার লেখাটা চালিয়েছো। আমি আসছি, ফোনটা রেখে গেলাম। দেখো না বাড়িতে ঝড় জাগে যদি জাগতে দাও, জাগতে দাও, বজ্রের গানে গানে কণ্ঠ মিলায় শপথ নাও, শপথ নাও, শপথ নাও, শপথ নাও। সাগর বাড়িতে ঝড় জাগে যদি জাগতে দাও, জাগতে দাও। আমার তোরি ডুবতে দেব না, দেব না, দেব না, জীবনকে ছেড়ে মরণ নেব না, নেব না, নেব না, আমার তোরি ডুবতে দেব না, দেব না, দেব না। খাওয়া ঠিক ছিল তো? হ্যাঁ, সবাই তো আনন্দ করেছি। সবাই খুব আনন্দ করছে। হ্যাঁ, অনেক এনজয় করেছি, খুব ভালো লেগেছে। হ্যাঁ, আমাকে একটু বলবা, তোমার কি একদম লজ্জা করে না? আমার লজ্জা করে, আমার লজ্জা করে। গুস্তাব, লজ্জা লাগলে লন্ডনে চলে যাও, অনেক বড় বাড়ি কেনা হয়েছে, ভালো লাগবে। সেখানে যাও, ফুর্তি করো, আমোদ করো। আপনাদের লজ্জা নাই? হ্যাঁ, দেখতে পাচ্ছেন তো কি হচ্ছে, তারপরও এইখানে করে বসে আছেন। জানবে এখন তোমার বাবা তো আমার ফ্রেন্ড হয়। Get out! Sir! Enough! Sorry, It's okay, no problem. এটা কি বাসার কম্পিউটার যে তুমি এখানে বসে গেম খেলছো? তোমার কম্পিউটার মানে আমার কম্পিউটার। আমার কম্পিউটার মানে এখানে কি গেম খেলার জায়গা? কেন আসছো তুমি এখানে বলো? হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে বলতে আসছো, তুমি এখানে এসে গেম খেলতেছো। তুমি জানো দেশের কি অবস্থা? তুমি জানো জানো দেশের জন্য দুনিয়ার তোমার বয়সী স্টুডেন্টরা রাস্তাঘাটে মারা যাচ্ছে, পুরো দেশের মানুষের খারাপ অবস্থা। তুমি আসছো ভাইয়ের ওখানে গেম খেলতে। তুমি যাও, গিয়ে তুমি দেশের মানুষের সাথে জয়েন করো। যাও যাও।
হ্যাঁ বাবা, আচ্ছা বারবার ফোন করছি, তুমি ধরছো না কেন? ফোনটা ওই ঘরে ছিল, আমি লিখছি। আচ্ছা শোনো, বাইরে অনেক গোলাগুলি হচ্ছে। হ্যাঁ, অনেক মানুষ আহত হয়েছে, আমি শুনেছি 4-5 জনের মতো নিহত হয়েছে। টিভিতে তো দেখছি না। বাবা সব মিথ্যে, ঠিক আছে? টেলিভিশনে তুমি প্রপার নিউজটা পাচ্ছ না। তুমি জানো না বাবা, এই পুলিশদের মধ্যে কিছু ফ্যাসিস্ট আছে, এরা তো নির্বিচারে মানুষকে গুলি করছে। মা তো মিছিলে এসেছিল, কিন্তু রাজু চত্বর পর্যন্ত পৌঁছাতে পারেনি। আমার একটা ছোট ভাই বললো যে ওর মায়ের হসপিটালে নাকি মায়ের মতো কাউকে দেখেছে, আর দাদিকে নেইবার আন্টি দেখে রাখবে। আচ্ছা আমি আসছি। হ্যাঁ আমি অন দ্য ওয়ে। হ্যাঁ আমি আসছি, এখনই আসছি। ঠিক আছে। ঋতিকা ওঠো। দুই দিন পরে তোমার বার্থডে। আরে কত মানুষকে দাওয়াত করে রাখছো তাই না? বিশাল বড় বাজারে লিস্ট করছো। আচ্ছা আজকের মধ্যে যদি বাজারটা না করতে পারি তাহলে কিন্তু আর করতে পারবো না। আমি অনেক কষ্টে ছুটি ম্যানেজ করছি। আজকের মধ্যেই সবকিছু কিনতে হবে, কিন্তু আর টাইম বের করতে পারবো না। ওঠো। ওকে। আরে ওঠো ওঠো, রেডি হতে হবে না, বাইরে যেতে হবে না, বাজারে যেতে হবে না। ওই লাস্ট পেশেন্ট ওই মহিলার কি অবস্থা? তুমি যাও গিয়ে আমাকে রিপোর্টটা পাঠাও দ্রুত। আসলে আমার কেমন যেন লাগছে। কেন? মানে এই আমি এটা আর তুমি এটা এক হয় না। কেন? আমার না কেমন যেন লাগছে। আসলে তোমাকে আমি ঠিক চিনতে পারছি না। আমার বয়সটা তোমার বয়সটা মানে আমি মিলাতে পারছি না। আমার কিছু ভালো লাগছে না। সত্যি তুমি আমাকে চিনতে পারছো না? আসলেই তোমাকে মানসিক ডাক্তার দেখাতে হবে। তাকাও আমার দিকে। পারছি না। পেশেন্টের অবস্থা ভেরি ক্রিটিক্যাল, লেফট সাইড অলমোস্ট ড্যামেজ। ম্যাম আমরা কি তাহলে আরেকবার স্ক্যান করব? রিপোর্টে তো দেখছি লেফট সাইড অলমোস্ট ড্যামেজ। স্ক্যান করে কি করবা?
বরং পেশেন্টের রিলেটিভসরা কাউকে খুঁজে পাওয়া যায় কিনা দেখো। আর স্টুডেন্টদের মধ্যেও কাউকে দেখাতে পারো, মানে ছবি তুলে নিয়ে গিয়ে দেখাও, কারণ উনি তো আন্দোলনেই ছিল। তাহলেই মনে হয় একটা আইডেন্টিটি পাওয়া যাবে। হ্যাঁ, ওকে। মনে হচ্ছে ওই আকাশটা আবার, হ্যাঁ তোমার মনে হচ্ছে ওই আকাশের উপরের বাড়িটা আমার, ওটাও তোমার। মনে হচ্ছে সব গাড়িগুলো আবার, ওগুলোও তোমার। তাহলে তুমি আমাকে অপরাধ করতে বলছো? অপরাধ? ভাই একটু তাড়াতাড়ি চল, ভাই একটু তাড়াতাড়ি চল, ভাই একটু তাড়াতাড়ি। আল্লাহ বাবাজি আছে? নাই ভাই না। আল্লাহ, এটা কি হইল? এটা কি হইল? আল্লাহ আল্লাহ, এটা কি হইল? কার মার কুল খালি হইল? আমার রিক্সাতে এই অবস্থা। আল্লাহ, তুমি আগর বিচার করো। আল্লাহ আল্লাহ, এটা কি হইল? ও বাবা, ও আল্লাহ, তুমি রে ক্ষমতা রে, মানুষের জীবনের কোনো মূল্য নাই ক্ষমতার কাছে। তুমি আর বিচার করো আল্লাহ। অর্গান ডোনেটের ফর্মটা আনো। আপনার ছেলে প্রচুর আহত পড়ে আছে, আমার অর্গান দরকার। ফাইলটা নিয়ে আসুন। নিয়ে যাবো আমরা। কোথায়? আমার ছেলে অপূর্ব বাংলাদেশের মানুষদের জন্য জীবন দিয়েছে। আমার অপূর্ব শহীদ, ওর অর্গান আমার প্রয়োজন।
হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মিতিকা, হ্যাপি বার্থডে টু ইউ। অন্যরকম এনজয় হবে, তাই না? Please, yes, mister. Please, mister. Please, sir. একবার আপনি হ্যালো অ্যাড্রেস স্পেশাল রেস্টুরেন্ট ডায়মন্ড তো মাত্র না এটা দিয়ে আরেকটা চ্যানেল তুমি তো অনেক বড় বড় স্বপ্ন দেখতে, আমি তোমার সব স্বপ্ন পূরণ করব, সব। পাওয়ার ইজ এভরিথিং, ক্ষমতাই সুখের উৎস। তুমি মানো বা না মানো, আমাদের কর্মচারী, ড্রাইভার, পিওন, ডাক্তার সবাই সবাই কিন্তু অঢেল সম্পত্তির মালিক হয়েছে। একদম Best of luck, Moin. Well done. Carry on. Good job, Moin. আমরা তাদেরকে সুখী করতে পেরেছি, আমাদের দলে ভিড়িয়েছি। কেন জানো? রাজনীতির জন্য, ক্ষমতার জন্য, সুখের জন্য। আর সেই রাজনীতি আমরা করেছি, দলীয়করণ করেছি। দলীয়করণ করে সবাইকে সুখী তো রাখতে পেরেছি। তোমার মানা বা না মানা দিয়ে কিচ্ছু আসে যায় না। শিল্পী, রাজনীতিবিদ, শিক্ষক, গবেষক, পত্রিকা, টিভি চ্যানেল কেউ কিন্তু আমাদের নামে কিছু লিখতে পারে না। আমরা তাদের কলম ভেঙে দিয়েছি। আমরা দলীয়করণ এমন ভাবেই করেছি। আর এটাই রাজনীতি, এটাই রাজনীতির বাস্তবতা। তুমি মানো আর না মানো। আমি তোমার স্বপ্ন পূরণ করব বলেছিলাম না? অবশ্যই পূরণ করব, অবশ্যই। তুমি অনেক স্বপ্ন দেখতে, তোমার সব স্বপ্ন আমি পূরণ করব।
কোটি মানুষের অন্ন নাই, বস্ত্র নাই, থাকবার জায়গা নাই, কিচ্ছু নাই। শুধু পাটারিং করে চলছে, শুধু অপরাধ করে চলছে এই দেশটা। মানুষের কাজ নাই, মানুষ লাপাত্তা হয়ে যাচ্ছে, গুম হয়ে যাচ্ছে। ব্যাংক, তোমাদের প্রশাসন, তোমাদের আইন, তোমাদের দল দল কেন্দ্রিক, আর সেই দলই পরিবার কেন্দ্রিক। আমি মরে গেছি না বেঁচে আছি আমি জানি না, একটা জিনিস শিখেছি, দেশের মাটিতে অন্যায় করা যাবে না। আমি আমার অভাব কষ্ট দেখেছি, তবুও অন্যায়ের কাছে মাথা নত হতে দেখিনি। আমাদের ছেলেমেয়েদের ন্যায্য অধিকারের জন্য রক্ত দিতে দেখেছি। তুমি 47-এ দেখো, সেখানে ন্যায় ছিল, অন্যায় ছিল না। আমরা ব্রিটিশদেরকে এই দেশ থেকে তাড়িয়েছি, সেখানে ন্যায় ছিল, অন্যায় ছিল না। তুমি 52-তে দেখো, আমরা ভাষার জন্য জান দিয়েছি, সেখানে ন্যায় ছিল, অন্যায় ছিল না। তুমি 71-এ দেখো, আমরা খালি হাতে যুদ্ধ করেছি, সেখানে ন্যায় ছিল, অন্যায় ছিল না। দিস ইজ কল রাজনীতি। দেশের জন্য প্রতিটি প্রাণ ঝরে যেতে পারে, প্রতিটা অন্যায়ের বিরুদ্ধে আমরা প্রতিনিয়ত লড়াই করব। শুধরে নেব আমার দেশ, আমার বাংলাদেশ। আমরা নির্ভুল বাংলাদেশের পথে আছি। আমরা বাংলাদেশের ভুলগুলো শুধরে নেব। আমরা এখানে সকল পেশার মানুষ একত্রিত হয়েছি। আমি একজন আইনজীবী, আমি একজন অ্যাক্টিভিস্ট। আমরা যদি আজকে না জাগি তাহলে কবে জাগবো? আমি একটা রিকশাওয়ালা, আমি দেশকে ভালোবাসি, দেশকে ভালোবাসি। আমি একজন ছাত্র, দেশের সব স্তরে সব ছাত্রছাত্রীরা মিলে আমরা এক হয়েছি, লড়ে যাব শেষ পর্যন্ত। আমার স্বামী গুম হয়েছে, আমি একজন উইডো। দেশের প্রতি নিঃস্বার্থ ভালোবাসা আমাদের এখানে একত্রিত করেছে। প্রয়োজন হলে জীবন দিয়ে দিব, তাও ভুলকে মেনে নিব না। আমি একজন কিশোর, আমি দেশকে ভালোবাসি, আমি ওদের সাথে যোগদান দিতে চাই। আমি একজন সাংবাদিক ছিলাম, আমার হাত থেকে আমার কলম কেড়ে নিয়ে আমাকে বন্দী করে রাখা হয়েছিল। আমি তীব্র প্রতিবাদ করি। যে পিতা সন্তানের লাশ শনাক্ত করতে ভয় পায়, আমি তাকে ঘৃণা করি। যে ভাই এখনো নির্লজ্জ স্বাভাবিক হয়ে আছে, আমি তাকে ঘৃণা করি। যে শিক্ষক, বুদ্ধিজীবী, কবি ও কেরানি প্রকাশ্য পথে এই হত্যার প্রতিশোধ চায় না, আমি তাকে ঘৃণা করি। 8 জন মৃতদেহ চেতনার পথ জুড়ে শুয়ে আছে, আমি অপ্রকৃতস্থ হয়ে যাচ্ছি। 8 জোড়া খোলা চোখ আমাকে ঘুমের মধ্যে দেখে, আমি চিৎকার করে উঠি। আমাকে তারা ডাকছে অবেলায়, উদ্যানে, সকল সময়। আমি উন্মাদ হয়ে যাব, আত্মহত্যা করব, যা ইচ্ছা চায় তাই করব।
কবিতা এখনই লেখার সময়। ইস্তেহারে, দেয়ালে, স্টেনসিলে নিজের রক্ত অশ্রু হাড় দিয়ে কোলাজ পদ্ধতিতে এখনই কবিতা লেখা যায়। তীব্রতম যন্ত্রণায় ছিন্ন ভিন্ন মুখে সন্ত্রাসের মুখোমুখি ভ্যানের হেডলাইটের ঝলসানো আলোয় স্থির দৃষ্টি রেখে এখনই কবিতা ছুড়ে দেওয়া যায়। .38 ও আরো যা যা আছে হত্যাকারীর কাছে সব অস্বীকার করে এখনই কবিতা পড়া যায়। লকআপের পাথর হিমকক্ষে ময়না তদন্তের হ্যাজাক আলোকে কাঁপিয়ে দিয়ে .38 ও আরো যা যা আছে হত্যাকারীর কাছে সব অস্বীকার করে এখনই কবিতা পড়া যায়। এই মৃত্যু পতাকা আমার দেশ না, এই জল্লাদের উল্লাস মঞ্চ। ভাই ভাই সাগর বাড়িতে ঝড় জাগে যদি জাগতে দাও, জাগতে দাও। বজ্রের গানে গানে কণ্ঠ মিলায় শপথ নাও, শপথ নাও, শপথ নাও, শপথ নাও। সাগর বাড়িতে ঝড় জাগে যদি জাগতে দাও, জাগতে দাও। জীবনকে ছেড়ে মরণ নেব না, নেব না, নেব না। ঝড়েরও পাহাড় চুরমার করে এগিয়ে যাও, এগিয়ে যাও, এগিয়ে যাও, এগিয়ে যাও। সাগর পাড়িতে ঝড় জাগে যদি জাগতে দাও, জাগতে দাও। বাংলাদেশে 7 কোটি প্রাণ মোরা মিলেছি, মিলেছি, মিলেছি। পূর্ব তরুণে আলোর নিশান মোরা দেখেছি, দেখেছি, দেখেছি। বাংলাদেশে 7 কোটি প্রাণ মোরা মিলেছি, মিলেছি, মিলেছি। পূর্ব তরুণে আলোর নিশান মোরা দেখেছি, দেখেছি, দেখেছি। বিজয়ের গান প্রদীপ্ত কণ্ঠে ছড়িয়ে দাও, ছড়িয়ে দাও, ছড়িয়ে দাও, ছড়িয়ে দাও। সাগর পাড়িতে ঝড় জাগে যদি জাগতে দাও, জাগতে দাও। বজ্রের গানে গানে কণ্ঠ মিলায় শপথ নাও, শপথ নাও, শপথ নাও, শপথ নাও। সাগর পাড়িতে ঝড় জাগে যদি জাগতে দাও, জাগতে দাও, জাগতে দাও, জাগতে দাও।